ভাইরাল করব কেমনে আর ফলোয়ার বাড়াবো কেমনে? ভাই ভিডিও খালি ছাড়লেই ফলোয়ার বাড়বি না, আর ভিডিও খালি ছাড়লেই কিন্তু ভাইরাল হবি না। এর ভিতরে কিছু কল কৌশল মানে চাবি টাবি আছে। এখন তারই চাবিটা মানে তারই কিছু চাবি টাবি নিয়ে একটা কথা, সেটা হলো যে আপনারা ওই যে ভিডিও ছাড়ার সময় বিশেষ করে অনেকেই দেন না, অনেকেই জানেনই না। ফেসবুকে অনেকেই জানেন না যে আসলে এই গুরুত্বপূর্ণ এই সেটিংটার কথা অনেকেই জানেন না। এই যে গুরুত্বপূর্ণ একটা সেটিং আছে ফেসবুকে, মানে বিশেষ করে এই ছোটো ভিডিও ছাড়ার সময়, রিল ভিডিও ছাড়ার সময় যে গুরুত্বপূর্ণ যে সেটিংটা, অবশ্যই এই ভিডিওতে একটু বলে দিব। আর যারা এখন পর্যন্ত আমার মতো নতুন, তারা এই ভিডিওটা দেখেন, তাদেরকে উপকারে আসবে। আর যারা আমার থেকে একটু বড় সেলিব্রিটি হয়ে গেছেন, তারা না দেখতে পারেন, সমস্যা নাই। তো এই যে ভিডিও ছাড়ার সময় যে একটা টপিক আছে, অ্যাড টপিক। তো এখানে যাওয়ার পরে যে মানে তিনটে টপিকস দিতে হয়। তো ওইখানে যাই অবশ্যই মানে গুরুত্বপূর্ণ তিনটে অ্যাড আমি দিয়ে দিব আমার এই স্ক্রিনে। অবশ্যই এই তিনটে জিনিস যদি আপনারা দেন, তবে এই তিনটে জিনিস কিন্তু ওলট পালট করা যাবে না। এখন একটা দিলেন, ওই ভিডিওতে আর একটা দিলেন, আর একটা ভিডিওতে আর একটা দিলেন, এইটাই ভিউ হইলো না, এইটাই দিলাম না, ওইটাই হইলো ওইটাই দিলাম, বা এটাই করা যাবে না। এই তিনটে অ্যাড টপিক আপনার প্রতিনিয়ত প্রতিটা ভিডিওতেই, মানে ছোট ভিডিও ছাড়লেই এই তিনটে টপিকস দিতেই হবে। তো তিনটে টপিক যখন আপনি দিবেন প্রতিনিয়ত, অটোমেটিক দেখবেন যে আপনার ভিডিও ফেসবুক অ্যালগরিতে টান দিব বলতে প্রথম আপনার ভিডিওগুলো পাঠাবে, আপনার ফলোয়ারের কাছে সাজেস্ট করবে। তো আপনার ফলোয়ার দেখা গেলো 2000, 3000, 4000, 5000, 10,000। তো এই 10,000 ফলোয়ারের কাছে যখন পাঠাবার পরে যদি দেখে যে আপনার ভিডিওটা একটু মানসম্পন্ন হয়েছে কিংবা একটু ভালো হয়েছে, তখনই ওই ভিডিওটা কিন্তু আর নন ফলোয়ারের কাছে পাঠাবে। তো তখনই ওই ভিডিওটা নন ফলোয়ারের কাছে যখন পাঠাবে, তখন কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো মানে এই কথাটাই আমি আপনাদেরকে বলবো যে এই যে টপিকগুলো, এই তিনটে টপিক অবশ্যই সবসময়ের জন্য দেবেন। আমি আমার জায়গা থেকে বললাম, আমি সবসময়ের জন্য কিন্তু এই তিনটে টপিক দিয়ে থাকি। তো বাদ বাকি আপনাদের ব্যাপার। দেখেন এইখানে রোদ্দুর, আমি আসছি মানে গোসল করতে যাব। তো চিন্তা করলাম যে এই ভিডিওটা একটু বানাই, কারণ অনেকেই এই ব্যাপারে জানতে চায় যে আসলে ভিডিও ছাড়ার সময় কি কি করতে হয়। তো আরও অনেক কিছু করতে হয়। আমি আপাতত এই ভিডিওটার মাধ্যমে আমি বুঝাইতে চাচ্ছি যে এই জিনিসটা করলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনায় 100 থেকে 100% না হইলেও 99%, 98% থাকবে। তো অবশ্যই এই টপিকটা আপনার দেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, আর মানে আর কি চাচ্ছেন, অবশ্যই যদি ভালো লাগে আমার ভিডিওটায়, একটু কমেন্ট করে বললেন যে এই ব্যাপারে ভিডিও বানান, আমি বানানোর চেষ্টা করব। আর পাশাপাশি আর একটা জিনিস বলবো যে ভিডিওটা একটু টাইম টু টাইম ছাড়ার চেষ্টা করবেন। মানে বাংলাদেশ টাইম আমি মনে করি যে সকাল 8টা থেকে 9টার ভিতরে একটা ভিডিও ছাড়বেন, দুপুর 2টা থেকে 3টের ভিতরে একটা ভিডিও ছাড়বেন, সন্ধ্যা 7টার থেকে 8টার ভিতরে একটা ভিডিও ছাড়বেন।